আমার শ্রদ্ধেয় গুরুজনেরা, সম্মানিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম কর্মী ভাইয়েরা, সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনাদের উপস্থিতির জন্য। আমার হাইকিংটা আসলে হাইকিং এর স্বপ্ন যদি বলি, সেটা শুরু হয়েছিল 2019 সাল থেকে। 19 সাল থেকে দীর্ঘ একটা পথ, দীর্ঘ সময় পাড়ি দিয়েছি। বেশ কয়েকটা অভিযান করার সুযোগ হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলার অনেক অঞ্চল দেখার সুযোগ হয়েছে আসলে পায়ে হেঁটে হেঁটে। আপনারা জানেন যে আমরা ভ্রমণ করতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু ভ্রমণের তো অনেক ধরন আছে। সো হাইকিং একটা ধরন, যদিও বাংলাদেশে এই বিষয়টা খুব একটা প্রচলিত না। অনেকেই মনে করেন হাইকিং বলতে শুধু হচ্ছে পাহাড়ে ওঠা, মানে পাহাড়ে গিয়ে আমরা যে হেঁটে হেঁটে পাহাড় দেখি সেটা হাইকিং। কিন্তু হাইকিং এর আসলে অনেক শাখা প্রশাখা রয়েছে। পাহাড়েও হাইকিং হয় এবং একই সঙ্গে সমুদ্রেও হাইকিং হয়। আবার বিভিন্ন অঞ্চল ভেদে বা বিভিন্ন মহাদেশে হাইকিং এর ব্যাখ্যাটা আলাদা। সো আমরা বাংলাদেশে যারা হাইকিং করি, আমরা সমতলে বেশি হাইকিং করি, মানে লং ডিসটেন্স হাইকিং যদি বলি, তো সেখানে আমরা হাইকিং এর শুধুমাত্র মানে যে ভ্রমণ করব বা দেখবো বা এটা অভিযান করব সেটা নয়। আমরা এটার সঙ্গে চেষ্টা করি কোনো একটা জনকল্যাণমূলক প্রতিপাদ্য নিয়ে কাজ করার, যেটাতে দেশ এবং মানুষের কল্যাণে যেন আমরা বিন্দু মাত্র হলেও একটা কন্ট্রিবিউশন করতে পারি, বা তরুণ সমাজ থেকে শুরু করে সকল বয়সী মানুষদের আমরা যেন সচেতন করতে পারি, সেই চেষ্টা আমরা করে থাকি ক্ষুদ্রভাবে। জানি না কতটুকু করতে পারি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে এটা চেষ্টা করি। সো শাকিল ভাই বলছিলেন, সত্যি আমি বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবের একদমই নতুন সদস্য এবং একই সঙ্গে ধরিত্রী রক্ষায় আমরা ধরারও নতুন সদস্য। প্রথমত কৃতজ্ঞতা জানাতে চাই আমার এই আয়োজক প্রতিষ্ঠানকে, এবং একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই পিক 69 কে, যারা আমার অভিযানে ক্রিয়ার পার্টনার হিসেবে যুক্ত আছেন, এবং একই সঙ্গে এই অভিযানে অন্যান্য যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অভিযানের ইচ্ছেটা আমার আসলে অনেক দিনের ছিল, প্ল্যানটা অনেক দিনের সাজানো ছিল। তবে রিসেন্ট গত এই মাসের 10 তারিখে আমার মাথায় আসে যে এই সময়ে কি আমি অভিযানটা করতে পারি কিনা। তো খুব দ্রুত আমি আসলে চেষ্টা করছিলাম, কারণ আপনারা জানেন যে কোনো অভিযান, বা সেটা নেপাল হোক, হিমালয় হোক বা বাংলাদেশে হোক, পয়সাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে বললাম যে 2019 সাল থেকে আমার দেখা স্বপ্ন, আমি আসলে একজন পর্বতারোহী হিসেবে নিজেকে দেখতে চাই। জানি না সেটা সম্ভব হবে কিনা, কিন্তু যেহেতু পর্বতারোহণটা একটা খুবই এক্সপেন্সিভ স্পোর্টস, সো আমি সেটার জন্য আসলে হাইকিং কে বেছে নিয়েছিলাম শুরু থেকে, যেন হাইকিং করে শারীরিকভাবে মানসিকভাবেও আমি ফিট হতে পারি, এবং যখন সেটা হতে পারবো তখন আমার মনে হয় আমি পর্বতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে হাইকিংটাকে বেছে নেওয়া, এবং একই সঙ্গে উদ্দেশ্য ছিল যে আমি দেশও দেখতে চাই, আমার দেশটাকে হেঁটে হেঁটে দেখতে চাই। অর্থাৎ আমার জীবনে আসলে যে সময় আছে, আমি চাই যতটুকু আমি দেখতে চাই আমার দু চোখ দিয়ে, সেটা আমি প্রপারলি দেখতে চাই হেঁটে হেঁটে। মানে জাস্ট বাসে করে কক্সবাজার গেলাম, সমুদ্র পাড়ে বসলাম, দুটো ছবি তুললাম, আর এসে ফেসবুকে লিখলাম যে ঘুরে আসলাম কক্সবাজার। সো এই ভ্রমণটা আসলে আমার পছন্দ না। আমি যখন কক্সবাজারে প্রথম যাই, জীবনের প্রথম 2020 সালে, সেটাও আমি গিয়েছিলাম হাঁটার জন্য আসলে। তো প্রথমবার গিয়ে কক্সবাজার থেকে যে টেকনাফ সে পর্যন্ত আমি হেঁটেছিলাম। এবং মজার বিষয় হচ্ছে, আমার যে প্রথম লং ডিস্টেন্স হাইকিং এর কথা যদি বলি, সেটা ছিল সিলেট অঞ্চল, মানে পুরো সিলেট বিভাগ। ওইটা আমি আসলে মূলত করতে চেয়েছিলাম চা শ্রমিকদের নিয়ে। তো চা শ্রমিকদের নিয়ে আমি ফেসবুকে একটা ইভেন্টও করেছিলাম। ফেসবুক ইভেন্ট করার পরে আমি দুইটা থ্রেড খাই, সেটা হচ্ছে চা বাগানের যারা ম্যানেজার আছেন বা তাদের থেকে আমি থ্রেড খাই। তো যেহেতু তখন আমার অভিজ্ঞতা খুবই কম, এবং একটা অঞ্চলে যাচ্ছি যেখানে পুরোটাই আসলে চা বাগান বা চা স্টেট যেটা বলি সবকিছু দিয়ে ভর্তি,